রায় সার্বজনীন দুর্গা মন্দির। আচ্ছা, যদি একটু ভুল হলে ক্ষমা করবেন। এই মন্দিরে প্রতি বছর পূজা হয়, তো এবারও হচ্ছে। এবার আয়োজনটা অনেক চমৎকার, যেটি আমাদের ওসি সাহেব বলে গেলেন। অনেক ভালো লেগেছে ওনার। পরিসরটা অনেক বিস্তৃত এবং হাওয়া বাতাসের কমতি নেই। আমাকেও ভালো লাগলো। আমার যেহেতু আমি এখানকার সব আমার মা বোন, ভাবি, ভাতিজা, সবার সাথে আমার একটা অন্তরের মিল আছে। একই পুকুরে গোসল দিয়েছি, একই স্কুলে পড়াশোনা করতে গিয়েছি, আবার একই গ্রামে মাঠে গরু চড়াতে গিয়ে ফেলেছি। আমার ভাগ্নে সেগুলা দেখে নাই। হ্যাঁ, ওই যে ওখানে লক্ষণ, ওই যে আমার অবিনাশ ভাই ছিল, শঙ্কর ভাই ছিল, ধীরেন ভাই, বীরেন ভাই, তারপরে লক্ষিন্দর ভাই, আজিন্দর ভাই, মানে সিনিয়র যতগুলো, সর্বশেষ ভাগনা যেমন লক্ষণ আছে, যেমন সগেন আছে। তো এভাবে আমরা একসাথে বড় হয়েছিলাম। আজকে আমি বংপুরে বাড়ি করছি। তো আমি শুধু যে কথাটি বলতে এসেছি যে আমি কিন্তু স্যারদের শুভেচ্ছা যেমন দিতে এসেছি। এই দেখি মিষ্টিটা কাছে আসতে পারে না। এটা আমি দিব না, তুমি দিয়ে দেবে? আচ্ছা, আমি শেষ করি। তা আমি জাস্ট শুধু এতটুকু আমার ভালোবাসাটা জানাতে আমি আর একটা স্টেটলি আর একটা কথা বলি যে আমি আগামী নির্বাচনে, রহনপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রীতিমতো সিদ্ধান্ত নিয়েছি এবং মনস্থির করে ফেলেছি। আমি মিটিং করেছি বেলখরিয়া বা বেলখরিয়া মুসলিম পাড়া, এখানে মিটিং করি নাই। কেন? এখানে আমার জন্মস্থান। আমি যদি কিছু চাই, কিছু আবদার করি, আমি বিমুখ হব না। আমি যে কাজটি করতে চাই, লম্বা করবো না গল্প, আমি যে কাজটি করতে চাই, আমার রহনপুর ইউনিয়নবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সে জাত, ধর্ম, বর্ণ, মতাদর্শ থাকলে যার যার থাক। আমিও কোনো রাজনীতি করতে পারি, কোনো মত আমার থাকতে পারে, কিন্তু আমি রহনপুর ইউনিয়নবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে চাই, যেটা সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রকার সার্ভিস নিতে 10টি টাকা খরচ করতে হবে না, এবং 10 মিনিটের বেশি ইউনিয়ন পরিষদে গিয়ে কেউ থাকবে না। এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জটি নিতে চাই। এই চ্যালেঞ্জের মধ্যে সব রকম আছে। আমি শিক্ষিত যুবক ছেলে মেয়ে যারা রয়েছে, যারা কি বলে যে এতিম অসহায় রয়েছে, যারা বেকার রয়েছে, মা বোনরা রয়েছে, সবার জন্য আলাদা আলাদা আমি স্কিম চালু করেছি, প্ল্যানিং করেছি। একটা শুধু বলে দেই, অন্যদের বিষয়গুলো আমি লিফলেট আছে। মা বোন যারা রহনপুর মেডিকেল থেকে রেফার করে দিবে, কোন কেসটা? ডেলিভারি কেসটা। ডেলিভারি কেসটা মা বোনদের যাদের রহনপুর থেকে সম্ভব না, রাজশাহী রেফার হবে, ওই মা বোনের দায়িত্বটা আমি নিব, এবং রাজশাহী মেডিকেলে ভর্তি করা পর্যন্ত আমি অথবা আমার লোক স্টিল ওখানে থাকবে। এই সেবাটা আমি দেবো। কেউ যদি ভাড়ার জন্য প্রবলেম হয়, তা রহনপুর ইউনিয়ন পরিষদ অর্থাৎ আমি ইসমাইল, আমি সেটা বহন করবো। মাসে 2টা 5টা, বছরে 10টা 20টা, যা হবে ওটা আমি দেখবো। কিন্তু রহনপুর ইউনিয়ন পরিষদের ভিতরকার হতে হবে। কোন কেসটা? যেটা ডেলিভারি কেস, রহনপুরে সম্ভব না, মানে ক্রিটিক্যাল হয়ে গেছে, প্রবলেম বেশি, ওইটাকে রাজশাহী পর্যন্ত নিয়ে যাওয়া, ভর্তি করে, এটা আমি দেখবো। কেউ পয়সার অভাবে হয়তো পড়াশোনা করতে পারছে না, ছিটকে যাচ্ছে, অবশ্যই ইউনিয়ন পরিষদ দেখবে। একটা নাগরিক সনদ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে আপনার যেটি হচ্ছে মাতৃত্বকালীন যেসব কার্ডগুলো রয়েছে, এই কার্ডগুলো নিতে 5,000, 7,000, 10,000 টাকা গুনতে হবে না। কোনো দালাল বা কোনো এজেন্ট নিয়োগ করা থাকবে না। চেয়ারম্যানের রুমে যেতে কারো পারমিশন নিতে হবে না। চেয়ারম্যানের রুমে প্রত্যেকটি ভোটার যাওয়ার অধিকার রাখে। সে যাবে, তার কথা বলবে, 10 মিনিট থাকবে। যে কোনো সনদ নিতে গেলে থাকবে 10 মিনিট। অনেক মোবাইলে হয়তো রেকর্ড হচ্ছে। আমি রহনপুর ইউনিয়নে পয়সা ছাড়া কাজ হবে না, এই জিনিসটা আমি চ্যালেঞ্জ নিয়েছি যে আমি এটি দেখাবো। এটি হতে পারে না। রহনপুর ইউনিয়ন পরিষদ একটি ইউনিয়ন পরিষদ, একটি রাষ্ট্রের সর্বশেষ জনগণের সেবা কেন্দ্র। এই সেবা কেন্দ্রে পয়সার বিনিময়ে জনগণের মাঝে ফ্রি সার্ভিস দিব। আমি আমার বাড়ি গাড়ি বিক্রি করে দিব না।
তবে ফ্রি দিব, এটাই বাস্তব। যুবক ছেলেপেলেদের যারা পড়াশোনা করছে এদের ফ্রি কম্পিউটার ট্রেনিং আমি আগামী শীঘ্রই চালু করব, যেখানে সবাই এনআইডি কার্ড এবং জন্ম সনদ দিয়ে রেজিস্ট্রেশন করবে। ফ্রিতে কম্পিউটার প্রশিক্ষণ বহরমপুরে হবে, আমি করব সেটা। এছাড়া অন্যান্য যারা যুবক যুবতী বেকার রয়েছে তাদের জন্য যে 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 ক্ষেত্রে প্রয়োজনীয় সেই প্রশিক্ষণগুলোর মাধ্যমে স্বাবলম্বী করার জন্য অবশ্যই চেষ্টা করা হবে, চেষ্টা করব। আমি আজকে আমার বাড়িতে এসেছি, মনে করি বেলখড়ি আমার জন্মস্থান, এখানেই আমার বাড়ি। আজকে বাড়িতে আমার মনের কথাগুলো ওই চাঁদপুর যেখানে কীর্তন চলছিল সেখানেও বলেছি, আজকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। আমার বাড়ির সবাই সদস্য আমাকে বোধহয় এখানে হয়তো 10% মানুষ চিনে না, এই ছোট বাচ্চারা চিনে না। বাকি এই যে আমার বড় মাও চিনে, অনেক বছর আসেনি। ওই যে আরেকটা চিনে, ওই যে আমার ভাবি চিনে, এই যে আমার বোনটা, তুমি চিনতে পারছো? মন খারাপ করে আছো কেন? এই যে গীতা, হ্যাঁ, সবাই চিনে। তাই আসলে যদি এই মায়ার বাঁধন থাকে, মমতা থাকে, আমি আজকে বাড়িতে আমার সকল পরিবারের সাথে কথাটা শেয়ার করে দিলাম। এখন আমি মনে করবো যে আমার এতটি সদস্য সবাই যার যার জায়গা থেকে এই কথাগুলো সবাইকে লিফলেট দিতে হবে, কিন্তু তো ওটা পড়বে এবং এই কথাগুলো ছড়িয়ে দিতে হবে। আমি পিছনে ফিরার আর আসলে সুযোগ নেই। আমি চেষ্টা করেছি একটা যোগ্য প্রার্থী তৈরি করার, পারিনি। মিটিং করেছি লক্ষ্মীপুর থেকে চাঁদপুর পর্যন্ত, আমি চেষ্টা করেছি একটা যোগ্য প্রার্থী এ অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, আশ্রয় হিসেবে থাকবে, 3 রাত পাশে থাকবে। পাইনি। যখন মিটিং দিলাম সবাই বললো যে না ইসমাইল হবে না, তুমি আসো। তো তুমি আসো এগেন আবার পরের মাসে মিটিং দিলাম, আমি সেখানেও ব্যর্থ, মানে প্রার্থী পেলাম না, কেউ আসছে না। কি করবো, আমি বাধ্য হয়েছি এই অঞ্চল থেকে। আমি মনে করি উপরের মানুষ আমরা একবার যদি পরীক্ষা করি, একবার যদি ঘুরে দাঁড়াতে পারি, অবশ্যই আমরা সম্মানিত হব এবং ইউনিয়নবাসীকে আমরা চ্যালেঞ্জ করে দেখিয়ে দিতে পারবো যে বারবার এদিক সেদিক আমরা গোলামি করি, আমরাও সেবা দিয়ে দেখিয়ে দেবো এবং ফ্রি সার্ভিস দিয়ে দেখিয়ে দিব আমরা উপর থেকেও কিছু করতে পারি। কাজেই সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। আর এই কথাগুলো, যে কথাগুলো বললাম, এই কথাগুলো যাতে আমি ভুলে না যাই, এই জন্য সবার কাছে এই যে কপি দিয়ে দিয়েছি। যেমন সেদিন আসানপুরে যখন বিতরণ করলাম, আসানপুর হিন্দু পাড়ায়, একজন বললো যে আমি কিন্তু এটা ভাঁজ করে চোখের বিছানার নিচে রেখে দেবো এবং পরে মিলিয়ে নিব। আমি ওকে ধন্যবাদ জানাইছি, হ্যাঁ আপনি এই কাজটি করবেন। যদি আমি এই কথা থেকে বিচ্যুত হই, যদি আমি এটি না করি, ওয়াদা আমি খেলাপ করি, অবশ্যই আমাকে ধরবেন এবং ঘৃণা করবেন। আর আমি ইসমাইল, আমি যদি ব্যক্তিগত আমি না পারি, অবশ্যই আমি হাত জোর করে ক্ষমা চেয়ে বিদায় নেব, আমি থাকবো না। আর ওখান থেকে বিদায় নেওয়ার মতো কোনো সিস্টেম নেই, সরকারি বরাদ্দ আছে, এই বরাদ্দটি প্রাপ্যতা অনুযায়ী, যেমন বেলখরিয়াতে আমি 20 জনকে 20 জন সাহায্য পাবে। এইখানকার সমাজ তো আমাকে একটা তালিকা দিবে যে কোন 20 জন বেশি দরিদ্র, আপা ঠিক না, কোন 20 জন আমার ইমিডিয়েট সাহায্য পাওয়ার মতো লোক, সে তালিকা তো আমাকে দিবে। তাহলে সেখান থেকে যদি আমি দেই, আর ওই সাহায্যের বিনিময়ে যদি আমি 5,000 10,000 টাকা না নেই, তাহলে তো এটা সঠিক হবে নাকি? ভুল বলছি? কাজে এটা মিলিয়ে নিতে হবে। ফ্রি মানে ফ্রি সার্ভিস, যেটা সরকারি সার্ভিস, সরকারি বাজেট বরাদ্দ আসবে, সেটা ফ্রি সার্ভিস আসবে এবং আমরা এইভাবেই এগিয়ে নিব। তো অনেক কথা আর বাড়াবো না, কারণ পূজা শুরু হয়ে গিয়েছে। শুধু এই কথাটি, এই ভালোবাসাটা বিনিময় করার জন্য আমার আশা, এবং আমি প্রতিনিধি আসবো, সবসময় পাশে থাকবো, সবসময় কাছে থাকবো, পাশে থাকবো এবং পাশে থাকবো। সবাই বলে আমি সবার আগে থাকবো, আমি সবার আগে থাকবো, কারণ আমাদের চ্যালেঞ্জ নিতে হচ্ছে। ওই রহনপুর শাসন করেছে, উপরের মানুষ আমরা অধিকারটা বলতে পারি না, উপরের মানুষ আমরা একটা কথা বলতে পারি না, উপরের মানুষ আমরা চেয়ে থাকি যে সবার কথা বলা শেষ হবে, তারপরে আমি যদি সুযোগ পাই তখন বলবো, অর্থাৎ অধিকার বঞ্চিত আমার উপরের মানুষ।